নমস্কার, আমি সৃজা। তামান্না খাতুনের যারা খুনি তাদের মধ্যে আরো দুজন ধরা পড়েছে, আর এর জন্য প্রথমেই সাধুবাদ জানাচ্ছি প্রশাসনিক প্রধান হিসেবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। আমরা জানি গতকাল তামান্নার মা সাবিনা ইয়াসমিন তিনি গিয়েছিলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে এবং জানিয়েছিলেন যে তামান্নার যারা খুনি তারা এখনো পর্যন্ত খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে, অথচ পুলিশের খাতায় দেখানো হচ্ছে তারা অ্যাবসকন্ডিং, তারা পলাতক, কিন্তু আসলে তারা ওই অঞ্চলের মধ্যেই রয়েছে এবং খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। এই তথ্য তামান্নার মা শুভেন্দু অধিকারীকে জানানোর পরেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ, আর এর পিছনে শুভেন্দু অধিকারীর সদর্থক ভূমিকা রয়েছে, যা প্রশংসনীয়। আপনারা যারা এখনো পর্যন্ত তামান্না কে বুঝতে পারছেন না, আমি জানি সকলেই বুঝতে পারছেন, তাও একবার মনে করিয়ে দিয়ে আপনাদেরকে, মাত্র 1 বছর আগে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন ছিল, আর সেই উপনির্বাচনে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। তো সেই তৃণমূল কংগ্রেসের যে বিজয় উল্লাস, তাতে মিছিল ছিল, সেই বিজয় মিছিল থেকে তামান্না, যার পরিবার আসলে বাম সমর্থক, সিপিআইএম সমর্থক, সেই কারণের জন্য তাকে রীতিমতন বোমা মেরে খুন করা হয়েছিল। তারপর থেকে তামান্নার মা একাধিকবার আমরা দেখেছি পুলিশের কাছে গেছেন, পুলিশের কাছে আবেদন জানিয়েছেন সঠিক বিচারের আশায়। আমরা দেখেছি উনি মানুষের দরবারে এসে জানিয়েছেন, বেশ কয়েকবার কলকাতায় বিভিন্ন মঞ্চে উঠে উনি অনুরোধ জানিয়েছেন পুলিশকে, প্রশাসনকে, কিন্তু মমতা ব্যানার্জির প্রশাসন বা পুলিশ কোনো পদক্ষেপ করেনি, কোনো কর্ণপাত করেনি। এবং তারপর যেরকম বললাম, গতকাল তামান্নার মা গিয়েছিলেন শুভেন্দু অধিকারীর কাছে এবং শুভেন্দু অধিকারী তৎক্ষণাৎ নির্দেশ দিয়েছিলেন এবং দুজনকে গ্রেফতার করা হয়েছে। এই পর্যন্ত ব্যাপারটা খুবই ভালো ব্যাপার, অন্ততপক্ষে আমাদের এ রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে, সেটা আমরা বলতে পারি। কিন্তু প্রশ্ন একটা অন্য জায়গায় উঠছে। প্রশ্ন উঠছে এই যে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন যেখানে জয়ী হয়েছিলেন গত বছর আর কি 2025-এ তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ, তিনি যাকে হারিয়েছিলেন বিজেপি প্রার্থী আশিস ঘোষ। এবার প্রশ্ন উঠছে তাঁকে নিয়ে, কে এই আশিস ঘোষ? এই আশিস ঘোষ বিজেপি প্রার্থী ছিলেন 2025-এ কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তো বটেই, এছাড়াও আশিস ঘোষের আরো অনেকগুলো পরিচয় রয়েছে। প্রথম কথা হচ্ছে যে উনি বিজেপি কর্মী এবং ওই এলাকায়, ওই অঞ্চলে প্রতিষ্ঠিত বিজেপি কর্মী। দ্বিতীয় পরিচয় হচ্ছে যে কালীগঞ্জ বিধানসভার অন্তর্গত যে দেবগ্রাম পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের উনি কনভেনার ছিলেন যে সময় এই দুর্ঘটনা, তামান্নার খুনের ঘটনা ঘটেছে। এবং একই সঙ্গে যে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে সেটা হচ্ছে যে এই ঘটনা যখন ঘটেছিল তখন ওই কালীগঞ্জ বিধানসভার অন্তর্গত দেবগ্রাম পঞ্চায়েতটা চালাতো তৃণমূল কংগ্রেস এবং বিজেপি যৌথভাবে। প্রশ্ন উঠছে এখানেই। অর্থাৎ তামান্না খুনের মতন এত বড় একটা নারকীয় ঘটনা ঘটার পরেও কিন্তু বিজেপি তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাতে হাত রেখে ওই দেবগ্রাম পঞ্চায়েত চালাচ্ছিল। কোনোভাবেই ওই দেবগ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে কোনো সমস্যা তারা করেনি, বা তৃণমূল কংগ্রেসের যারা সদস্য ছিলেন, পঞ্চায়েত সদস্য ছিলেন, তাদের কোনো প্রশ্ন করেনি, বা ওই পঞ্চায়েত ছেড়ে বেরিয়েও আসেনি। প্রশ্ন উঠছে যে সময় গত বছর 2025 সালে যখন তামান্নার এত বড় একটা দুর্ঘটনা ঘটেছিল, তখন এ রাজ্যের প্রধান বিরোধী দল ছিল বিজেপি এবং বিরোধী দলনেতা ছিলেন শুভেন্দু অধিকারী। তো শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন তখন তিনি মানুষের নির্বাচনের দ্বারা বিরোধী দলনেতা হয়েছিলেন, তার মানে ওনার কাজ ছিল মানুষের স্বার্থ দেখা। অথচ আমরা দেখেছি তামান্নার মা কি হাপিত্তেশ করেছেন গত 1 বছর ধরে, সেটার জন্য বিজেপি একটা টু শব্দটা তো করেইনি, উল্টে এই যে দেবগ্রাম পঞ্চায়েত সেটা কিন্তু তৃণমূলের সঙ্গে যৌথভাবেই এতদিন চালিয়ে এসেছে। তামান্নার মা প্রথম থেকে অভিযোগ করে আসছেন যে পুলিশ সহযোগিতা করছে না, যে অপরাধীরা তাঁর মেয়েকে খুন করেছে তাদের ধরার জন্য কোনো উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না। তামান্নার মা অভিযোগ করছেন, সে তো করবেনই, স্বাভাবিক, নিজের সন্তানের জন্য অভিযোগ করছেন। এছাড়াও বামেরা একাধিকবার আন্দোলন করেছে, মিছিল করেছে, কালীগঞ্জে বক্তব্য রেখেছে, মঞ্চ বেঁধেছে, আন্দোলন করেছে, দাবি জানিয়েছে, কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু বিষয়টা হচ্ছে যে বামেরা তো শূন্য ছিল সেই সময়, কিন্তু বিজেপির তো অসংখ্য বিধায়ক ছিল, 77-78 জন বিধায়ক ছিল। তাঁরা কি বিধানসভায় একবারও এই তামান্না খুনের বিচার চেয়েছেন মমতা ব্যানার্জির কাছে? আমরা কোনোদিন শুনিনি।
পুলিশ প্রশাসন, রাজ্যের পুলিশ প্রশাসন কাজ করছিল না, কিন্তু বিজেপির হাতে তো ইডি সিবিআই ছিল। ওনারা কি একবারও চেষ্টা করেছিলেন যে কোনো কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে এই তামান্না খুনের বিচার করতে? আমরা অন্তত সেরকম কিছু শুনিনি। বিরোধী দলনেতা ছিলেন শুভেন্দু অধিকারী। আমরা কি কোনোদিন দেখেছি শুভেন্দু অধিকারী তামান্নাকে নিয়ে একটা টু শব্দ করেছেন, একবারও উচ্চারণ করেছেন যে কেন এভাবে একটা বাচ্চা মেয়েকে প্রাণ দিতে হবে একটা বিজয় মিছিল থেকে ছোঁড়া গুলিতে, এবং সেটা উদ্দেশ্য প্রণোদিতভাবে? এরকম নয় যে সেটা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, বোমা অন্য জায়গায় ছুটতে গিয়ে বাচ্চাটার গায়ে লেগেছে, এরকম না। উদ্দেশ্য প্রণোদিতভাবে বাম সমর্থক হওয়ার জন্য তামান্নাকে ইচ্ছা করে বোমা ছুঁড়ে মারা হয়েছিল। সেক্ষেত্রে বিজেপির তরফ থেকে ওই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে যিনি প্রার্থী ছিলেন আশিস ঘোষ, তিনি যে পঞ্চায়েতের কনভেনার ছিলেন, সেই পঞ্চায়েতটা বিজেপি এবং তৃণমূল যৌথভাবে চালাতো। যে সময় এই ঘটনা ঘটেছিল সেই সময়ে বিজেপি ছিল প্রধান বিরোধী দল। যে সময় এই ঘটনা ঘটছে সেই সময় প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং রাজ্য পুলিশ প্রশাসন যদি কথা নাও শোনে, কেন্দ্রীয় এজেন্সি যা শুভেন্দু অধিকারী এবং ওনার নেতা মোদিজির হাতে ছিল। কিন্তু আমরা তামান্না খুনের বিচারের জন্য কোনো পদক্ষেপ কোনো দিনও বিজেপির কাছ থেকে দেখতে পাইনি। এটা এ রাজ্যের মানুষ যারা বিজেপিকে ভোট দিয়ে বিরোধী দল হিসেবে নির্বাচন করেছিলেন, যারা শুভেন্দু অধিকারীকে প্রধান বিরোধী দল নেতা হিসেবে নির্বাচন করেছিলেন, এটা আসলে তাদের লজ্জা। এটা আসলে রাজ্যবাসী হিসেবে আমাদের লজ্জা যে একজন মানুষ যতক্ষণ পর্যন্ত না তিনি প্রশাসনিক পদে পৌঁছচ্ছেন ততক্ষণ পর্যন্ত রাজনীতিগতভাবে কোনো দায়িত্ব ওনার নেই। অথচ আমরা জনপ্রতিনিধি নির্বাচন করি আমাদের রাজনৈতিক সুযোগ সুবিধা পাওয়ার জন্য। তো যাই হোক, 1 বছর অপেক্ষা করতে হলো তামান্নার মাকে। এক বুক যন্ত্রণা নিয়ে উনি একটা বছর বোধহয় ঘুমাননি, একটা বছর বোধহয় ঠিক মতো খানওনি। তো যাই হোক, এখন 1 বছর পরে শুভেন্দু অধিকারী এখন প্রশাসনিক পদে গেছেন, তাই উনি ব্যবস্থা নিয়েছেন। মানে রাজনীতিগতভাবে ওনার কোনো দায়িত্ব, কোনো দায়, কোনো দায়বদ্ধতা এ রাজ্যের মানুষের প্রতি ছিল না। প্রশাসনিক প্রধান হিসেবে আপাতত 2 জনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু এখনো অনেক অপরাধী খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। আশা করা যায় আগামীতে তারা গ্রেফতার হবেন, এবং শুধুমাত্র গ্রেফতার হবেন এরকম নয়, আশা করা যায় যথোপযুক্ত শাস্তি পাবেন। কিন্তু এই সব কিছু বলার পরেও একটা কথা অবশ্যই বলতে হচ্ছে যে আমরা দেখেছিলাম ক্ষমতায় আসার পর মমতা ব্যানার্জি ভবানীপুর থানা থেকে অপরাধীদের ছাড়িয়ে এনে বলেছিলেন আমি গুন্ডা কন্ট্রোল করি। সেই দিক থেকে দেখলে শুভেন্দু অধিকারী অন্ততপক্ষে অভিযোগটা শোনার সঙ্গে সঙ্গে বিরোধী দলনেতা হিসেবে উনি যতই ঠুঁটো জগন্নাথ হয়ে 1 বছর ধরে বসে থাকুন না কেন, প্রশাসনিক প্রধান হিসেবে অন্ততপক্ষে 2 জন অপরাধীকে গ্রেফতার করেছেন। এজন্য অবশ্যই ওনার ধন্যবাদ প্রাপ্য। আগামীতে তামান্না খুনের বিচার যেন যথাযথ হয় সেদিকে অবশ্যই রাজ্যবাসী হিসেবে আমরা তাকিয়ে থাকবো।